কিন্তু সুন্দর। ভালো। আমি একটু তুলে নেই মা। ও আজকে মুরগি দিয়ে? মুরগির সিনার মাংস, মুরগিরও ওয়াও, এটা এই যে হালিমের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, এখন হালকা হিটে রেখে দিব। হালিম রান্না হয়ে গেছে, হালকা হিটে রেখে দিয়েছিলাম। এই যে হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই যে এখানে পায়েস রান্না করেছি। মিষ্টি বেশি তো আমরা খাই না, তারপরে পায়েসটা সবাই খুব পছন্দ করে। এই যে খালি দুধের মধ্যেই অল্প একটু চাল দিয়ে পায়েসটা করেছি। এখন সবগুলো আমি টেবিলে নিয়ে যাব। দেখি যে টেবিলে নিয়ে ঢালি। এটা বড় পাত্র থেকে একটু ঢেলে দিই। এটা আজকে করলাম মুরগির মাংসের হালিম। হয়ে গেছে, পায়েসটা ঢেলে রেখে আসি। তাড়াতাড়ি চলে আসো, প্রকাত 5 মিনিট আগে আসে। তাড়াতাড়ি চলে আসো, প্রজ্ঞা আসো, টাইম হয়ে গেছে। এটা গোল চামচ। আজ আমাদের পছন্দের জিনিস দিয়ে ইফতারের টেবিল সাজিয়ে ফেললাম। এই তো আমার সব হয়ে গেছে। চামচ আজকে হালিম, মেয়েরা হালিম খেতে চাইলো, ওই জন্য হালিম করেছি। এটা প্রতিভার পছন্দ ছিল আজকে। আর এই যে পায়েসটা হলো প্রজ্ঞা, শেষ মুহূর্তে বললো প্রজ্ঞার পছন্দ। দুইজনের পছন্দের দুইটা করেছি। আর এই যে চিয়া সিড, এটা ইফতারের সময় খেলে শরীরটা ভালো লাগে। আর এই যে জুস, এটা হলো বেলের শরবত। আর এটা হলো বিটরুট। আর এই যে গাছের লেবু কেটে রাখা হয়েছে, গাছের লেবু, এই যে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, গাছের টমেটো। আর এখানে হালিমের সঙ্গে জন্য যে বেরেস্তা রাখা হয়েছে। আর এই যে বাদাম আর খেজুর দিয়ে প্রথমে ইফতার হবে। আর এই যে ঝাল ঝাল একটা তো ছোলা তো থাকাই লাগে। আজকে শুধু পেঁয়াজটা করা হয়নি। চলে আসো প্রজ্ঞা, চলে আসো, টাইম হয়ে গেছে। প্রজ্ঞা চলে আসছে। প্রজ্ঞা তো প্রতিদিন ইফতারের 5 মিনিট আগে ইফতারের টেবিলে চলে আসে। আমি একটু তুলে নেই মা। ও আজকে মুরগি দিয়ে? মুরগির সিনার মাংস, মুরগিরও ওয়াও, এটাও তো মজা লাগে। হ্যাঁ, এটা মজা লাগে। আমাদের ভার্সিটিতে আবার তোমার দিয়ে করে, গরু দেয়। আর মুরগি দিলেও মানে এই যে তুমি এই পিসটা দিয়েছো না, এরকম দুইটা মাংসতে পুরো ভর্তি। এই যে পুরো মাংসতে ভর্তি। আর এই যে এখানেও আমিও পুরো মাংসতে নিয়েছি। আর আমাদের ভার্সিটিতে এই যে এরকম ছোট ছোট, এর চেয়েও ছোট পিস দিবে। হ্যাঁ, আমাদের এরকম দুইটা ছোট পিস থাকে বাট গরুর মাংস। হ্যাঁ, আমাদের ওইটা একটু কম থাকে। আর এই যে একটু আমি নিয়ে নিলাম এটা। আমার এই যে এইটা সবচেয়ে বেশি পছন্দ। সবার জন্য তুলে দাও। এই যে এটা একটু নিয়ে অল্প একটু। আর এই যে আর হচ্ছে গাছের লেবু। ও মা, এটা সমস্যা হবে মা, ছিটা ফুটা পড়বে। ছিটা ফিটা পড়লে মনে হবে যে নষ্ট হয়ে গেল। হ্যাঁ একদম, মানে এত টেস্টি একটা পায়েস যদি নষ্ট হয়ে যায়। ও আমার হাত কেটে গেছে মা, এটা একটু দিয়ে আমি করি, আমার হাতও কেটে গেছে। না, সমস্যা নেই। ও নো, এত কেটে গেছে না। ওয়াও, ইয়াম মা, সাবধানে আমার পায়েস। ও পায়েস না, আমার পায়েসের জন্য কিছু না। না না, কিছু হবে না তোমার। এটা হচ্ছে আমার কিউট একটা প্লেট আমি করে নিয়েছি। ইয়াম। ওইটা প্রভার।
হ্যাঁ প্রভাব। আমি ট্রাই করে ফেললাম না। আচ্ছা তোমরা বসো, তারপর একসাথে খাই। আমি খেজুর টেজুর খেয়ে অবশ্য বসে আছি। হ্যাঁ তুমি তুমি খেতে থাকো। ওকে, এখানে ওকে। তো এই সিনার মাংসগুলো দিলে খুব ভালো লাগে। অনেক অনেক। আর এই যে লাল আর সবুজ কাঁচামরিচটা খুব ভালো শসাটা লাগে। মিসিং, তাই না? আমি হ্যাঁ, মনে থাকলে নিয়ে আসা শসাটা- লাগতো। প্রতিভা গেছিল, তোমাকে বললো অবশ্য নিয়ে আসতো। এই তো হয়ে গেছে প্রতিভাটা। আমি দিয়ে নিচ্ছি তোমার হাতে ইয়ে, তো তুমি হাত ধুয়ে আসো। এটা দেওয়া হয়নি তোমারটা। আচ্ছা ও আচ্ছা, মা মনে হয় খায় না নাকি? না খাই। ভালোই। রোজার দিনে সব কিছু ভাজা যত কম খাওয়া যায় তত ভালো। খেজুর, বাদাম, এই যে বেলের শরবত, এটা কিন্তু খুবই অনেক উপকারী। মজা। আমার মনে হয় নর্মাল চামচ দিয়ে বেশি মজা লাগবে। ওই যে এখানে একটা আছে আপু, সসের বোতলের পাশে। ওহো মেলামেলা। ওই যে ওই প্লেটের ভিতরে। এটা সসের বোতলে আছে এটা। ও আচ্ছা আচ্ছা। ওই যে ওখানে চামচের স্ট্যান্ডে তো চামচ আছে। ঝাল কম নেও তুমি, আবার ঝাল কম খাও। কেমন? ট্রাই করে দেখেছো? হ্যাঁ দেখেছি। মজা? তোমার ভার্সিটিতে আমি বিক্রি করতে গেলে তো হয়। এ বড় লোক হয়ে যাবে। হ্যাঁ তাই তো দেখছি। আর এই যে খুবই আগ্রহে লেবু চিপছে। আমি আর প্রতিভা চলে আল্লাহকে যাবো। কিউট লাগছে, মানে দেখো বিড়ালের মতো লাগছে ওকে। আজকে আমি ভাবছিলাম যে লেবু দিলে ভালো হতো, আজকে হালিম বানাবে, কিন্তু পরে ভাবছিলাম কেনাও তো যাবে না, কিন্তু আমাদের কাছে আছে। আমাদের কাছে আছে আরো আমার আছে, লেবুর কালকে দাম দেখছি। কত বাজারে? এখন তো অনেক, 120 টাকা থেকে শুরু হয়েছিল, এখন কমতে কমতে কত আসছে, আমরা তো কিনিনি। খুবই ফানি না? আর আমাদের গাছেই আছে। অবশ্যই এবার বেশি হয়নি, তাই না? মনে হয় এবার গাছও গত বুঝে বছর গেছে। অনেক ধরে অনেক হয়েছে গত আর বছর। এবার রোজার আগেই অনেক ধরে। কিন্তু এবার যদি রোজার মধ্যে ধরতো, এটা আমরা বিক্রি করতে পারতাম। ইয়েস, আমরা গোল্ড কিনতে পারতাম ওইটা বিক্রি করে। গোল্ড আমরা পড়ি না। ও সবাই গহনা বাক্সের মধ্যে একটা লেবু দিয়ে গিফট করছে। নাইস। গায়ে ছোটে করবো। আরেকটা ইয়ে ছিল যে হালিম দিলে অ্যাকচুয়ালি না তোমার ইফতারের ফিল আসে। হ্যাঁ হালিমটা ভালো। আবার আমরা খিচুড়ি হালিম করি না, হ্যাঁ, কবে করবে? ডাল বেশি চাল অল্প সব ধরনের, তারপরে মাংস ওটা তো হালিম হয়ে যায়। ওই বিভিন্ন মশলা দিয়ে হালিমের মশলা বাসায় তৈরি। হ্যাঁ, আমরা ওইটা করি মজা। তাহলে ওইটা আরো বেশি। ওইটা খেলে কিন্তু রাতে খাবার হয়ে যায়। তোমরা ওইটা কবে খাবে? কাল করলে কাল পরশু। আমার আবারও পরশু পরীক্ষা, কালকে আমাকে চেহারা পাবে শুধু। পরীক্ষা শেষ, তারপরে বেঁচে দেবো, তারপর শপিং। আসতে দিতে পারো। হালিম বানাই, আমি আর প্রতিভা নিয়ে যাবো। তারপর কি তোমার ফ্রেন্ডরা আসবে খেতে, না আমরা পরিচয় দিব না? কি সেই রোজার মধ্যে? কি বলবো, বিল থেকে এসেছি। আমাদের এখানে 70 টাকা আমরা একটা কিনে একদম খেয়েছি। একদম সব ঠিক আছে না? ঝাল লবণ আমি সব একবারে দিয়ে আসছি। হালিমের মশলা ছাড়াও আমি মশলা দিয়েছি। আমরা ম্যাগিটা দিয়েছি। প্রথমে ম্যাগি দিয়েছি, তাছাড়া আমি ওই যে বাটা মশলা দিয়েছি। এই যে আমরা আমাদের ইফতার হয়ে গেছে, তারপরে ইফতার পরবর্তী খাওয়া চলছে, তাই না প্রতিভা? ইফতারের পরবর্তী আমরা একটু আরাম করে খাই।
আর ইফতারের সময় তো ওইভাবে ভিডিও করা হয় না, আর ইফতারের পরে আমরা খাই, কথা বলি আর ভিডিও করি একটু। আরো নাও প্রজ্ঞাতে আমি পায়েস খাবো। ও এই যে প্রজ্ঞার জন্য স্পেশাল পায়েস। আপু ছোটবেলা থেকে জন্মের পর থেকে পায়েস খায়। পায়েস, হ্যাঁ। ওই জন্য বার্থডেতেও পায়েস বানানো হয়। আজকে বার্থডে না, তাও পায়েস বানানো হয়েছে। কি ফালতু ফালতু কথা বলো। আবার লাচ্ছার সময়টাও খাই পায়েসের মতো, তাই না? ওই অনেক দুধের মধ্যে অল্প লাচ্ছার ছোটবেলা সময় থেকে চালাতে পারতো না, তো তাই বেশি দুধ দিয়ে লিকুইড লিকুইড করে খাওয়া। লিকুইড খাওয়ানোর মতো, হ্যাঁ। আবার স্যুপও কি বলে নুডলস, নুডলস স্যুপ, নুডলস খাওয়ানো হয়। আর ল্যাট্টা খিচুড়ি তো ভালোই লাগে, আমাদের সবারই ভালো লাগে। ও ভুনা খিচুড়ি করতে হবে একবার। আর এই যে খিচুড়ি তো আমাদের হিট, পোলা চালের খিচুড়ি, মাসকলাই ডালের খিচুড়ি, তারপর ইফতারে একদিন বিরিয়ানি করলে হয়। হ্যাঁ ওইগুলাও করবো। আর ভাজা পোড়া কম করব। প্রথম কয়েকদিন ভাজা পোড়া না লাস্টের হলে দিকে কেমন আবার না? ভাজা করে খাওয়া যাবে। লাস্টের কয়েকদিন আবার অনেকে আবার ভাত দিয়ে ইফতার করছে, মানে একটু খেজুর খেয়ে ভাত খেয়ে নিচ্ছে, সেটাই। আমাদের আজকে হালিম খাওয়া হলেই কিন্তু অনেকটাই হয়ে যাবে। হালিম, পায়েস, ভাত এরা অল্পই খাবে, ভাত অল্প রান্না করবে। এখন চা খাবো আমরা। তোমার কি কফি বানাই রেডি? ও বানাতে হবে। এখন আদা তুলসী এগুলো চা খাবো। আদা চা খেলে কিন্তু খুবই উপকার, আর তুলসী চা খেলে তো ঠান্ডায় লাগবে না। থেকে পানিটা দিয়ে আসবো। ঝালটা না একটু কম দিয়েছি হালিমে, যেন বেশি খেতে পারে। থ্যাংক ইউ। অনেক মজা হচ্ছে না? অনেক 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 মজা হয়েছে। আর ছোলা খাবে না? তাহলে ছোলা খালি তৈরি করলাম। এই যে ছোলা। ওটা আপু অবশ্য পরে রাতে ভাতের সাথে খায়, আমি হ্যাঁ। ভাতের সাথে খাই না। এই যে ছোলা আর মিষ্টি একটু ভেঙে ভেঙে খাই এরা। বাসায় অনেক মিষ্টি, ওই জন্য মিষ্টি এরা খেতেই চায় না, একটু ভেঙে খায় মিষ্টি। আর আজকে হালিম খুব পছন্দ। আচ্ছা আমি চায়ের পানি দিয়ে আসি, তোমরা Okay. খাও। পায়েসে একটা চামচ লাগবে, তাই না? এটাই ধুয়ে আনতে পারো, তোমার খাওয়া হয়ে যাবে। তোমার চা বানাবো না? আমি ভাবছি আমার হচ্ছে ইফতারের পর ঘুম ঘুম ভাই পড়া থাকে, তো আমি ভাবছি আপনার মতো কফি খাওয়া শুরু করবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে কফি খাও, তাহলে আমার তো না না, আমি চা খাবো, পরে ঘুম আসলে কফি খাবো। কালকে শুক্রবার তো। আচ্ছা, কালকে আমি বলেছিলাম কালকে না, প্রভাতে, তুমি 2 দিন আগে বলছো। কালকে শুক্রবার তো, কালকেও বলেছিলাম। কালকে শুক্রবার তো, কালকের জন্য পড়া আজকে বেশি না। বাবা। ঘুম থেকে উঠবে যখন খুশি, তাই তো? অবশ্য আমি ইফতারের আগে একটু ঘুমালাম। মা পায়েসটা এত টেস্ট হয়েছে। পায়েসে মজা হয়েছে? তাহলে ছোলা এগুলো করবোই না, না কি বলো? ছোলা পেঁয়াজও রাখতে পারো, ছোলা পেঁয়াজও অল্টারনেট করে মাঝে মধ্যে করতে পারো। তেলে ভাজা করবো না বলে ছোলা করেছিলাম আজকে। দু একটা বাদাম খাও, সত্যি হবে। অফ করে দাও। না, এডিট করো ভালো করে। ছোলা যেমন তেমনই থাকলো, ছোলাকে খেলো না। সব গেলে শরবতটা কিন্তু সুন্দর। ভালো।
মিষ্টি কম খায়, কিন্তু বাসা তৈরি পায়েসটা খেতে আমরা তো হবে। মিষ্টি কম দিয়ে সেই হিসেবে খাই। একটা আসল মিষ্টি খেলে না চিড়ার সঙ্গে মিষ্টিটা ভালো লাগে। অন্য চিনি টিনি কিছু না দিয়ে শুধু একটা মিষ্টি নিলে, বা অর্ধেক মিষ্টি খাই আমরা, তাই না? আমরা একটা তো খাওয়াই মানে। আসলেই সুন্দর। আমার রান্না আমি সুন্দর বলছি। অবশ্য আমার ভাই বোনরা অবশ্যই সুন্দর বলে, তাই না? আমার রান্নাটা কিন্তু বলে। অনেক খাওয়া হয়ে গেল রাতের খাবার। এই তো আমাদের ইফতার হয়ে গেল, এখন আমরা চা খাবো। এখনকার মতো এখানেই রাখি। আল্লাহ হাফেজ। একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও। বাই বাই, আল্লাহ হাফিজ।